ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ডিম পনির কারি। চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি 5টা ডিম নিয়েছি আর নিয়েছি হচ্ছে আদা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন। তো চলো আমি কিভাবে এই রেসিপিটা বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো টিফিন বাটিতে আমি একটা একটা করে ডিমগুলো ভেঙে নেব। তো একটা ডিম ফাটানো হয়ে গেছে আর বাকি ডিমগুলো আমি ভেঙে টিফিন বাটিতে দেব। তো সব ডিমগুলোই আমি ফাটিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি এবার ডিমগুলোকে গুলে নেব। তো দেখো বন্ধুরা, প্রায় গোলানো হয়ে গেছে। এবার আমি টিফিন বাটির ঢাকনাটা আটকিয়ে দেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এবার জল দিয়ে দেব। তো পরিমাণ মতোই জল দেব। এবার আমি জলের মধ্যে একটা বেরি দিয়ে দেব, দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। তো টিফিন বাটিটা বসানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঠিক 20 মিনিট পর আমি তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে এগুলোকে এটা কেটে নেব পনিরের সাইজের মতো করে। তো দেখো বন্ধুরা, কাটা হয়ে গেছে। তো এবার আমি এই ডিম পনিরগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তো দেখো তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। একটা একটা করে এবার দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ লাইক করতে বলো না। তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখো বন্ধুরা, আমি সব দিয়ে দিয়েছি। তো হালকা একটু নেড়ে দেব। আর বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তো হালকা একটু ভেজে আমি তুলে নেব পনিরগুলো। তো বন্ধুরা, ডিমের তো অনেক রকমের রেসিপি তোমরা খেয়েছো। তো এই রেসিপিটা একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো রেসিপিটা আমার সাথে থাকো তোমরা, তো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো দেখো তোলা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো আমি একটু ভেজে তুলে নেব। তো আগেই আমি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। তো সেটা দেখাতে পারিনি ক্যামেরা অফের জন্য। তো দেখো ডিমের পনিরগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। তো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি ভালো করে আবারও নেড়ে দেব। তো পেঁয়াজটা ভালো করে আলুর সঙ্গে ভাজা হলে আমি মশলা দিয়ে দেব। তো আদা রসুন সব রকম মশলা আমি পেস্ট করে নিয়েছিলাম, তোমাদেরকে আগেই বলেছি আমি। তো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো এবার আমি ভালো করে নেড়ে দেব। অল্প একটু জল দিয়ে দিলাম, না হলে মশলাটা লেগে যাচ্ছে। তো
লেগে যাওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এবার আমি ভালো করে আলুটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো দেখো আমি জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে দিলাম। তো এই রেসিপিটা খুবই ভালো লাগে, আর ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খাওয়া যায়। আর এবার আমি দিয়ে দেবো ডিমের পনিরগুলো ঝোলের মধ্যে। তো সবগুলোই আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আমার। এবার একটু নেড়ে দেব। তো প্রায় হয়ে এসছে। আমি নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দেওয়ার পর এবার আমি হালকা একটু নেড়ে দিলাম। তো দেখো বন্ধুরা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়ে দেব। তো নামিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকে এই ডিম পনির কারি রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।